প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মরিচ গাছের পরিচর্যা করতে হয়। একটু যদি খেয়াল করি আমরা, এই যে আমার চারা গাছটা, এই চারা গাছের অনেকগুলো ঢাল হয়ে গেছে, অনেকগুলো ঝোপালো হয়ে গেছে। আজকে প্রায় 1 মাসের মতো বয়স হয়েছে। কিন্তু এই যে নিচের যে ঢালগুলো, মরিচ গাছের, বেগুন গাছের নিচের ঢালগুলো কেটে দিতে হয়, কারণ এই ঢালগুলো থেকে ভালো ফলনের সম্ভাবনা নাই। আমরা কতটুকু ডালগুলো ভাঙবো, সেটা হচ্ছে এই যে আমরা যদি খেয়াল করি, যেখান থেকে মোটা দুইটা ঢাল বের হবে, যেখান থেকে এই যে ডি শেপ দুইটা ঢাল এইভাবে যেখান থেকে হবে বি শেপের হবে, তার নিচের যে ঢালগুলো আছে এই ঢালগুলো ভেঙে দিতে হবে। কারণ এগুলোতে ফলন হবে না, এগুলো শুধু শুধু গাছের যেই পুষ্টি উপাদান মাটি থেকে যা পাবে এগুলো শোষণ করে নেবে, এগুলো থেকে ভালো ফলের কোনো সম্ভাবনা নাই। এই গাছের এই ঢালগুলো যদি আমরা ছাঁটাই করে দিই, তাহলে দ্রুত গাছটা বড় হবে। আর এই নিচের এই অংশটা পরিষ্কার থাকার কারণে যেটা হবে, এখানে পোকামাকড়ের আক্রমণটা কম হবে। তো আমার ওই পাশে শীতকালীন মরিচগুলো চাষ করা হয়েছে। গাছগুলোর বয়স এখন প্রায় 5 মাস, 5.5 মাস, ওগুলো এখন শেষের দিকে। আর এই চারাগুলো লাগানো হয়েছে, এগুলো ইনশাআল্লাহ আগামী 1 মাস পরে এগুলো ফলন অলরেডি ফুল আছে, 1 মাস পরে এগুলো ফলন চলে আসবে। এই যে এই গাছটা যদি খেয়াল করি, এই যে এখানেই তার এই যে বড় যে দুইটা ঢাল দুই দিকে বের হয়েছে, এই ঢালের নিচের সকল ঢাল কেটে ফেলতে হবে। আমার গত টার্মের যে মরিচ গাছগুলো, এগুলোর অভিজ্ঞতা থেকে যদি বলি, এই বি শেপের নিচে বা ওয়াই শেপ যদি বলি, এটা নিচের যেই ঢালগুলো হয়েছে অ্যাকচুয়ালি এগুলোতে খুব একটা ফলন নাই। তো এই জন্য এই ডালগুলোকে আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। কাটি দাও।